ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে পাছাই থাবর গরুর। আর হ্যাঁ, ছাগল চোর সমাজ। ছাগল চুরি করতে গিয়ে দেখেন এই যে মাল, ছাগল চুরি করছে, ফ্রিতে কাট দিয়ে দিছে। আচ্ছা চলেন এখন একটু গাঞ্জা ফুকে গরুর হাটে যাই। এটা আচ্ছা একটু বলবেন ব্যাপারী কত দাম চেয়েছিল? কত? ব্যাপারী চাইছিল লগা 2,10,000। ওকে, কততে হয়েছে? পরে 2,65,000। না গাঞ্জার দাম কি আগের থেকে কমছে নাকি ফ্রিতেই দিতেছে সবাই? এটা দাম জানবো ভাই, কত নিল এটা? কত? 50। কত টাকা দাম চাইছিল? 48। আর এদিকে ঈদের আগের রাতে গরুর দালাল সমাজ ইনজেকশন মারে ফুলাই দিছে একবারে 5 কেজি থেকে 50 কেজি। গরুর হাটে যাইতে দেখবেন ভাই, সে একটা পরি আপনার সামনে দিয়ে হাঁটে যাইতেছে ভাই, দেখে তো আপনি মানে লোভ সামলাইতে পারবেন না যে গরুর হাটে গরু কিনতে যাবো না এটা কিনতে যাবো আমি। তারপর যখন আপনাকে একটা লুক দিবে, ও ভাইয়া ধোকা, যা 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 তুই গরুর হাটে যা, গরু কিনতেই যা। এটা হাস্যকর। যাই হোক, আপনার গার্লফ্রেন্ড যখন আপনাকে ফোন দিয়ে বলবে বাবু তোমাদের গরুটা দেখি, আপনি মিয়া 2 মিনিটের মধ্যে গরুকে মেকআপ করে দেওয়ার পরে গরুর অবস্থা ভাই, ওটা বিচি হলো গরু ভাই, মেয়ে গরু হইলে এটা কথা ছিল। ও হ্যাঁ, গরুর হাটে গিয়ে যখন আপনি ফ্রিতে ওয়াইফাই খুঁজেন তখন ফ্রি ওয়াইফাই কিউআর কোড স্ক্যান করতে গিয়ে কটা মামা, সব জায়গায় ফ্রি চলে না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও কিছু কিছু পাপা কি পড়ি আছে গরুর সাথে টিকটক বানাতে যাবে, তো টিকটক বানানো গরু বলবে হ্যাঁ করে দিতেছি, তারপর গরু দেখেন কি করে। হ্যাঁ শালা, যাই হোক সব ঠিকঠাক, গরু কিনলেন, সেলুনে যাবেন না মিয়া, চুলদারি তো বড় হয়ে গেছে, সেলুনে যাওয়ার পর আপনার অবস্থা পু পু পু। পরের দিন মানুষ কনফিউজ হয়ে যাবে কুরবানির গরুটা আসলে কে। সঠিক বলেছেন। যতই কাবজাব করো, ঈদের আগে আর নামতেছি না, গরু চালের উপর উঠে গেছে। যতই কাবজাব করো কাম হইতো না ভাই, ঈদের পরে দেখা করো। আম্মু গরু বাজারে যাইতেছিস ভালো কথা, জামা কাপড় যাতে নোংরা না হয়। ঠিক আছে এ ভাই, ধরি জামা কাপড় নোংরা না হয় জানো আমি। ও এখন আম্মুকে গিয়ে কি বলবো ভাই, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ঈদের দিন সকালে বাপ চাচা সমাজের মেজাজ। ও ঈদের পরের দিন আপনার নতুন জামাই আপনার বাড়িতে আসবে গরুর গোশত দিয়ে দাওয়াত খাওয়ার জন্য, তারপরে জামাইকে আপনি যেভাবে আনবেন। এই দেখেন জামাই আসতেছে শ্বশুর বাড়ি গরুর মাংস খাওয়ার জন্য, আসো জামাই আসো। যাই হোক, ঈদের মধ্যে তো অনেক টিকটক করবেন, ওইগুলো আপলোডও দেবেন, কিন্তু ওইগুলোতে ভিউ হচ্ছে না। ঠিক আছে, আপনি 50,000 টিকটকের ভিউজ ফ্রিতে নেন, সবাই নিতে পারবেন। কিভাবে নেবেন দেখেন, প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবেন fxsmmpanel.com, অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন, তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর অ্যাকাউন্ট খোলার পর এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা 50,000 টিকটক ভিউজ ফ্রিতে পেয়ে যাবেন। আর হ্যাঁ, যারা কম টাকা দিয়ে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের জন্য লাইক ফলোয়ার্স কিনবেন, তারা অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। এরপর অ্যামাউন্টের জায়গায় 125 লিখে পে নাও ক্লিক করে দিবেন। এখানে $1 মানে 125 টাকা, যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন। তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিবেন। এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 125 টাকা সেন্ড মানি করে দিয়ে এই ট্রানজ্যাকশন আইডি এটা কপি করে নেবেন এবং ট্রানজ্যাকশন আইডি দিন, এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দেবেন। তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে $1 অ্যাড হয়ে যাবে। এখন আপনি লাইক ফলোয়ার্স কেনার জন্য এই 3 ডটে ক্লিক করবেন। এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যেখানে নেবেন, সার্ভিসের জায়গায় কয় টাকায় কতটা নেবেন, লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে যাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লাইক ফলোয়ার্স ভিউজ যেটাই অর্ডার করছিলেন ওইটাই অ্যাড হওয়া শুরু করবে। আর হ্যাঁ, লাইক ফলোয়ার্স কিনতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই সমাধান পেয়ে যাবেন। আর হ্যাঁ, হানিয়া আমিরের ফ্রেন্ডদের জন্য একটা সারপ্রাইজ আছে। ये है पाकिस्तान की सबसे खूबसूरत बकरी और नाम है हनिया अमीर। हानिया। कीमत है 90 लाख रुपए। 90 লাখ টাকা হানিয়া আমিরের দাম। এটা শোনার পর হানিয়া আমির শোনা গো আমার ডুম্বা চলে ডুম। ছোটবেলায় আমি ওই ধুম্বা চলে গানকে দুম্বা চলেই ভাবতাম। হাসপাতালে গরু ঘুরতে গেছিল, হচ্ছে গরু দেখতেছে যে আমাকে তো কুরবানি দেওয়া হবে, এখন চেক আপ করে নেই শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। হ্যাঁ, চেক আপ ঠিক আছে, 100% ক্লিয়ার। এইটা কেমন কথা? গরু কেনার পর রাস্তায় যখন বাপ চাচার সাথে আপনি গরু নিয়ে যাবেন তখন
দে টান দে টান দে টান এ শালার পুছর हाँ रुक तेरी बहन के रुक अभी बताते हैं तेरे को আপনি 5টা ছাগল পালছেন এখন ট্রাক ড্রাইভারকে বলতেছেন ভাই নিয়ে যাব বলতেছে ভাই 5000 টাকা লাগবে আপনি কি বলে 5000 টাকা 5টা বাসের সিট ভাড়া করবেন 2500 দিয়ে গো দেখেন কারবার ঠিক আছে না পার পিস 1000 সেই জায়গায় 500 করে প্রফিট সারা মানুষে যাবে গরু ছাগলও যাবে কথা ক্লিয়ার পছন্দের কুরবানির পশু কেনার পর আমি এবং সে You can list the flowers. I see for hours Telling all the bluebirds. You're feeling groomers. Pretty little baby হাই ছাগল লেডি ঈদের পর তো আবার এইচএসসি পরীক্ষা যখন গরুর রচনা আসবে তখন এইচএসসি ক্যান্ডিডেট যেভাবে রচনা লিখবে দেখেন গরু আমরা লালন পালন করি এই যে আচ্ছা। গরুর চারটি পা আছে চারটি একটি পা? লেজ আছে ও দুইটি চোখ আছে একটি নাক আছে আর কুরবানির দিন বিকেলবেলা চাচাতো ভাইদের প্ল্যান ডিজে বাজা এনে ভাই লোক আমি গেলাম এখন কুরবানির হাটে বাকিটা দেখা হচ্ছে ঈদের পরে আই উইল সি ইউ সুন বাই বাই